আমাদের ভাগে তো কোনো আওয়ামী লীগ না, আমাদেরও তো কিছু কিছু দরকার। আপনারা সবাই ভাগ করে নিয়ে যাবেন। যখন বিএনপির সাথে 5 জন লোক নামার শক্তি ছিল না, আমরা তখন জানান দিয়েছি আওয়ামী লীগকে কারা পুনর্বাসন করছে, কারা আওয়ামী লীগকে আশ্রয় বস্ত্র দিচ্ছে, কারা আওয়ামী লীগের টাকাগুলো লুটপাট করে খাচ্ছে, কারা আওয়ামী লীগের অর্থ বাণিজ্য করছে, কারা আওয়ামী লীগের অর্থ নিয়ে আওয়ামী লীগকে আপনার ঘরে শোয়ার জায়গা করে দিচ্ছে, আপনার ঘরের ভিতরে তাদের আশ্রয় বস্ত্র দিচ্ছে। ধরেন এই আওয়ামী লীগ তো 1% 2% এখনো দেশের বাইরে যায়, বাংলাদেশে আছে। ধরেন কিছু আওয়ামী লীগ বিএনপির সাথে মিশে গেছে, কিছু আওয়ামী লীগ জামাতের সাথে মিশে গেছে, বড় একটা অংশ ধরেন আপনার এনসিপির সাথে মিশে গেছে। তাহলে আওয়ামী লীগ তো সবার ভাগে আছে, আমাদের ভাগে তো কোনো আওয়ামী লীগ নাই। আমাদের ভাগে তো কোনো আওয়ামী লীগ নাই, আমাদেরও তো কিছু কিছু দরকার। আপনারা সবাই ভাগ করে নিয়ে যাবেন, আমাদেরও তো কিছু দরকার। আপনি কি অস্বীকার করতে পারবেন জুলাই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, এই স্বৈরাচারী সরকার বলেন পালিয়ে গেছে, আমরা বলি, জনগণ বলে আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। কি ভালো ছিলেন? আমরা আগেই ভালো ছিলাম, এত রাহাজানি এত খুব খারাপই ছিল না। সরকার কি তৃণমূল পর্যায়ে তাদের এই বিষয়গুলো চোখে পড়ে না? তাদের এই দায়িত্বশীল আচরণ সরকারের চোখে পড়ে না? সরকারকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। আজকে বিএনপির সিনিয়র কিছু নেতৃবৃন্দ, দায়িত্বশীল লোক আমাদের মতো রাজনৈতিক দলের সাথে বৈষম্য করছে। বিএনপির কিছু সিনিয়র নেতৃবৃন্দ আমাদের কিছু রাজনৈতিক দলের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করে, আমাদের সাথে বৈষম্য করে। কেন? গত 15 বছর, 5 বছর, 10 বছর জুলাই আগস্টে আমরা কি বিএনপির সাথে একত্রিত হয়ে রাজনীতি করি নাই? আমরা কি মাঠে নামি নাই? যখন বিএনপির সাথে 5 জন লোক নামার শক্তি ছিল না, আমরা তখন জানান দিয়েছি, আমরা তখন আমাদের সামর্থ্য অনুযায়ী রাজপথে নেমে জেল চুলো হামলা মামলা শিকার হয়েছি। এখন কেন আমাদের মতন রাজনৈতিক দলগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করবেন? ক্ষমতার ভাগ 280 ভাগ আপনারা নিয়ে যাবেন, 1 ভাগও কি রাজনৈতিক অন্যান্য দলের জন্য পায় না? আমাদের সকল কিছু পাওনা দাওনা বুঝিয়ে দিতে হবে।